বাংলাদেশে ক্রিকেট যেন এক সোনালি অতীত হয়ে গেছে। আরব আমিরাতের সাথে কিছুদিন আগে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর এবার পাকিস্তানের কাছেও মারা খাচ্ছেন বাংলাদেশ। আমি কোন ক্রিকেট নিয়ে অ্যানালাইসিস করব, যে ক্রিকেটারদের আমরা ক্রিকেটারই মনে করি না। আপনি দেখেন গতকালকের ম্যাচে কি হয়েছে। যখন ৩ ওভার ৪ বলের মাথায় বাংলাদেশের স্কোর ছিল ৪৪ রান, ঠিক তখন এক অনবদ্য ইনিংস খেলে টার্গেট অনুযায়ী, প্ল্যান অনুযায়ী, টি-টোয়েন্টির স্কোর অনুযায়ী তানজিদ হাসান তামিম যখন খেললেন ঠিক তখন আউট হলেন তিনি। এরপর থেকে মাত্র এই ৪৪ থেকে ৫৬তে বাংলাদেশ পৌঁছাতে ৫ উইকেট হারিয়েছে। আপনি কল্পনা করতে পারেন এটা কি প্রফেশনাল কোনো ক্রিকেট? ওরা কি কোনো প্রফেশনাল ক্রিকেটার? কাদের পিছনে টাকা ব্যয় করছেন, যাদের পিছনে আপনি ইনভেস্ট করছেন উইদাউট এনি প্রফিট, তারা আরব আমিরাতের মতন দেশের সাথে ২-১ টি-টোয়েন্টিতে সিরিজ হারল। এবার পাকিস্তান যেখানে আরব আমিরাতের সাথে পারছে না, সেখানে পাকিস্তানের সাথে পারবে, এটা কোনো সম্ভাবনা আছে? টি-টোয়েন্টিতে ২০০ রান এখন অ্যাভারেজ হয়ে গেছে। আর বাংলাদেশের বোলারদের কথা বলবো, যারা শুধু মাইর খেতে আসে, ৪ ছক্কা খাইতে আসে, তাদের কোনো প্ল্যান মাফিক বোলিংও হয় না। আজকের ম্যাচে যেটা ঘটলো সেটা নিয়ে আমি চূড়ান্তভাবে হতাশ। দেখে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যে অধপতনের একদম একদম চূড়ান্ত সীমা রয়েছে সেটা বাংলাদেশ পার করছে। এখান থেকে উত্তরণের পথ কি রয়েছে? আর বাংলাদেশ ক্রিকেট কিভাবে আর উত্তরণ করবে? আপনি চিন্তা করুন, একজন প্রফেশনাল ক্রিকেটার যারা ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনাল ম্যাচে, তারা কিভাবে এতটা দায়িত্বহীন হয়ে খেলতে পারে। তানজিদ হাসান তামিমকে নিয়ে আমার কোনো বলা নেই, এই ছেলেটা খুব ভালো খেলছে এবং টি-টোয়েন্টিতে যে মার্কেটে ব্যাটার হওয়ার যোগ্যতাগুলো রয়েছে সেটা রয়েছে। তো একটা ওপিনিয়ন দিতে পারে ওকে নিয়ে, ভাই আপনি ক্রিকেটার, আপনি ৩০ রান করে আউট হয়ে যাবেন অ্যাভারেজে প্রতিদিন, সেটা হবে না। আপনি যে মার্কেটে প্লেয়ার সেটা প্রুভ করতে হবে জাতির কাছে। আপনি প্রতিদিন ৩০ করছেন, ভালো খেলছেন, কম বলে টি-টোয়েন্টিতে যা দরকার আপনি তা দিচ্ছেন, স্ট্রাইক রেট খুব ভালো, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি একজন প্রফেশনাল ক্রিকেটার, আপনাকে বড় ইনিংস খেলতে হবে অ্যান্ড কন্টিনিউয়াসলি এই রানটা পারফরমেন্সটা ধরে রাখতে হবে। এবার আসা যাক ৩ জন প্লেয়ারকে নিয়ে কথা বলবো এখন প্রথমার্ধে। একজন হচ্ছে ইমন, দ্বিতীয় হচ্ছে লিটন দাস এবং তৃতীয় হচ্ছে তাওহিদ হৃদয়। এই ৩ জন প্লেয়ার কন্টিনিউয়াসলি খারাপ খেলে যাচ্ছে। তাওহিদ হৃদয় তো প্রতিদিনে বাজেভাবে আউট হচ্ছে। ইমন, এই ছেলেটার মধ্যে ভবিষ্যৎ টি-টোয়েন্টির কিছুটা ছায়া দেখতে পাচ্ছি। আর লিটন দাসের কথা কি বলবো ভাই, আপনি একজন ক্যাপ্টেন এবং সিনিয়র প্লেয়ার, আপনার মাথায় রাখতে হবে যে আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছেন। দেশের নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতাটা আপনার মধ্যে রয়েছে, তার জন্য তো আপনাকে টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি বানানো হয়েছে। আপনি যদি এভাবে মারা খান, যখন দলটা একদম গর্তে পড়ে গেল, সেখান থেকে যদি আপনি দলটাকে টেনে উপরে না নিতে পারেন, তাহলে আপনি কিসের ক্যাপ্টেন্সি পালন করছেন? আর তাওহিদ হৃদয়ের কথা কি বলবো, প্রতিদিনে বাজে খেলা যাচ্ছে। আজকের ম্যাচে একটা পরিবর্তন আনছে, তাও সেটা একদম যথেষ্ট। সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে শেখ মাহিদির পরিবর্তে এখানে ইনক্লুড করা হয়েছিল। শেখ মেহেদীকে আপনি টি-টোয়েন্টি ক্রিকেটের স্পেশালিস্ট হিসাবে বাংলাদেশের চিন্তা করা হয়, তাকে কোন কারণে যে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসাবে চিন্তা করা হয় আমি সেটা জানি না, হয়তো একদম মুখস্থ বিদ্যা। ভাই এই ছেলেটা স্ট্রাইক রেট ১০০রও কম আর অ্যাভারেজে রান মাত্র ১২, তাকে কিভাবে আপনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসাবে চিন্তা করেন? আর অন্যদিকে রিশাদের কথা যদি বলি, বোলিংও মাইর খাচ্ছে, ব্যাটিংও একদম বাজে করছে। এই ম্যাচে যদি ভালো খেলা থাকে সেটা হচ্ছে তানজিদ তামিম আর তানজিম সাকিব, এই দুটা প্লেয়ারে সবচেয়ে ভালো খেলেছে। আমি তানজিম সাকিবের দেখেন ইনিংসটা কী খেলেছে, অনবদ্য ৫০ রানের ইনিংস খেলেছে। আসলে একদম লাস্ট কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট চূড়ান্তভাবে ধ্বংস হয়েছে।